আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মূলত তিনটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। প্রথম বিষয় হচ্ছে গ্রুপ সি এবং ডি এর যে লেটেস্ট আপডেট কি রয়েছে। 2 নম্বর রয়েছে এসসি এসটি ওবিসি নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে সরকার, এবং 3 নম্বর রয়েছে কাট অফ এর প্রভাব কেমন পড়তে পারে রিভ্যালিডেশনের পরে, অর্থাৎ এসসি এসটি ওবিসি কার্ড রিভ্যালিডেশন হওয়ার পরে কাট অফের ওপর প্রভাব কেমন পড়তে পারে। চলুন তাহলে প্রথম যে বিষয়টি রয়েছে আজকের ভিডিওর, যে গ্রুপ সি এবং গ্রুপ এর লেটেস্ট কি আপডেট রয়েছে। আমরা বিভিন্ন মিটিং মিছিল বিভিন্ন বৈঠকে দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গ্রুপ সি এবং এসএলএসটি যেটা 2025 সালের রিক্রুটমেন্ট হয়েছে, অনগোয়িং রিক্রুটমেন্ট, সেটা নিয়ে কিন্তু কোনো রকম কথাবার্তা বলছেন না, এবং অন্যান্য মন্ত্রীরাও কিন্তু কোনো রকম কথাবার্তা বলছেন না গ্রুপ সি গ্রুপ ডি এবং এসএলএসটি নিয়ে। কিন্তু নতুন যে রিক্রুটমেন্টগুলো রয়েছে সেইগুলো নিয়ে একবার বলছে 50,000 ভ্যাকান্সি বের করবে, একবার বলছে 1 লক্ষ ভ্যাকান্সি বের করবে। কিন্তু যেটা আসল যে পলিসি রয়েছে, দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা করছি গ্রুপ সি গ্রুপ ডি এবং এসএলএসটি নিয়ে, এরকম কিন্তু কোনো রকম বার্তা মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়নি। এর প্রধান কারণ হলো গ্রুপ সি এবং গ্রুপ ডির যে বিষয়গুলি রয়েছে সেগুলি অত্যন্ত জটিল, এবং নতুন যে বিষয়টি অ্যাড হতে চলেছে 100% রোস্টার এবং এসসি এসটি ওবিসি রিভ্যালিডেশন, এই কাজগুলো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু কোনো রকম আপডেট আসবে না এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডির। এটা থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম বিজ্ঞপ্তি কোনো রকম বার্তা কিন্তু দেওয়া হচ্ছে না এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে। সেই জন্য অনেকেই কিন্তু এই কারণে কিন্তু অনেকেই মনে একটা ভাবনা চিন্তা এসেছে, অনেকেরই ভাবনা চিন্তা এসেছে যে নতুন সরকার কি এইগুলো বাতিল করে দেবে, এই অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলি রয়েছে। কিন্তু সেটা নয়, যে রিক্রুটমেন্টগুলি রয়েছে সেইগুলো কিন্তু কোনোভাবেই বাতিল করার কোনো রকম ইচ্ছে নতুন সরকারের নেই। যদি বাতিল করার ইচ্ছা থাকতো অলরেডি কিন্তু বাতিল করে দিত। সেজন্য অধৈর্য হওয়ার কারণ নেই, একটু অপেক্ষা আমাদের সকলকেই করতে হবে, কারণ প্রসেস কিন্তু অলরেডি চলছে। স্কুল সার্ভিস কমিশনের যে ভিতরের যে খবর, সেই খবরের থেকে জানা যাচ্ছে যে প্রসেস কিন্তু অলরেডি চলছে। এই প্রসেস চলার কারণে এই বিষয়টি সিক্রেট রেখেছে নতুন যে রাজ্য সরকার। এই হচ্ছে বিষয়। যারা যে সমস্ত ক্যান্ডিডেট এসএলএসটি এবং এসএলএসটি 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষায় রয়েছে, জয়েন্টের অপেক্ষায় রয়েছে, তাদেরকে বলবো একটুখানি অপেক্ষা করতে। সুদিন কিন্তু আমাদের আসতে চলেছে, একটু অপেক্ষা করা দরকার শুধু, ঠিক আছে। এবার আমরা 2 নম্বর বিষয় যেটা আসে, যে এসসি এসটি ওবিসি রিভ্যালিডেশন যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং আমরা দেখেছি আমাদের সমাজে 2011 সাল থেকে 2026 সালের পর্যন্ত বিভিন্ন জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টরা এসসি এসটি ওবিসি কার্ড করে বসে আছে, এবং তারা রীতিমতো চাকরি করছে। এই হচ্ছে বিষয়। সেই জন্য নতুন সরকার আসার পরে যে বিষয়টির উপর জোর দিচ্ছে সেটি হচ্ছে এসসি এসটি ওবিসি রিভ্যালিডেশন। এই রিভ্যালিডেশন প্রক্রিয়ার ফলে কিন্তু যারা অরিজিনালি প্রাপ্য এসসি এসটি এবং ওবিসির, তারা কিন্তু কার্ড থাকবে, তাদের বাদবাকি কিন্তু তারা জেনারেলি হয়ে যাবে, এবং যারা এই ক্যাটাগরির সুবিধা নিয়ে মানে এসসি এসটির কার্ডের সুবিধা নিয়ে অলরেডি চাকরি করছে রাজ্য কিংবা কেন্দ্র, তাদের চাকরি কিন্তু থাকবে না, তাদের কিন্তু চাকরি থাকবে না। এটা কিন্তু বারবার রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে, এবং রাজ্য সরকার কিন্তু সেইভাবেই প্রস্তুতি নিয়ে কিন্তু মাঠে নামছে। এই কারণেই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কিন্তু স্কোর কার্ড ইত্যাদি বিভিন্ন যে বিষয়গুলি রয়েছে সেইগুলো কিন্তু স্টপ রয়েছে। এছাড়া 2 দিন আগে যে একটা নোটিশ প্রকাশ করেছে রাজ্য সরকার তরফ থেকে, যে 7 লক্ষের নিচে যাদের ইনকাম তারাই কিন্তু ওবিসি এনসিএল অর্থাৎ ওবিসি সংরক্ষণের সুবিধা পাবে। 7 লক্ষের অধিক যাদের ইনকাম তারা কিন্তু ওবিসি কার্ডের সুবিধা পাবে না। ওবিসি কার্ড কোনোভাবে পৈতৃকভাবে নয়, ওবিসি কিন্তু কোনো পৈতৃকভাবে পাওয়া কার্ড নয়। যাদের বাৎসরিক ইনকাম 7 লক্ষের অধিক তারা কিন্তু ওবিসি কার্ডের কোনো সুবিধা পাবে না, অর্থাৎ সংরক্ষণ পাবে না। এছাড়া যারা ব্যবসায়িক, সরকারি কর্মচারী ইত্যাদি, তাদের কিন্তু ইনকামটা ভালোভাবে চেক করা হবে। যারা নতুনভাবে ওবিসি কার্ডে অ্যাপ্লাই করবে অথবা যারা রিভ্যালিডেশন করতে যাবে
তাদের কিন্তু ওবিসি কার্ডের বিষয়টা ভেরিফাই করা হবে এবং করার পরে তাদের কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে, তাছাড়া কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে না। এটা নতুন রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। এছাড়া আমাদের রাজ্যে কয়েক লক্ষ এসটি এবং এসসি কার্ড বানিয়েছে জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টরা, তাদের কার্ডও কিন্তু বাতিল হতে চলেছে আগামী দিনে এবং এর প্রভাবে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিতে একটা সরাসরি এফেক্ট পড়তে চলেছে। গ্রুপ সিতে প্রায় 16 লক্ষ পরীক্ষার্থী রয়েছে এবং গ্রুপ ডি গ্রুপ সি মিলে 16 লক্ষ ক্যান্ডিডেট রয়েছে এবং এসএলএসটিতে রয়েছে 5 লক্ষ, প্রায় 21 লক্ষ ক্যান্ডিডেটের কিন্তু ভাগ্য ঝুলে রয়েছে। এই 21 লক্ষর মধ্যে অন্ততপক্ষে 1 থেকে 2 লাখ ক্যান্ডিডেটের কার্ড কিন্তু বাতিল হতে চলেছে এবং তারা কিন্তু সরাসরি জেনারেল ক্যাটাগরির মধ্যে চলে যাবে। বোঝা গেল? আবার বলছি, এই 21 লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে কম করে 1 থেকে 2 লক্ষ ভুয়ো সার্টিফিকেটধারী রয়েছে, যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছে কিন্তু তারা এসসি এসটি কার্ড বানিয়ে বসে আছে। এই ভুয়ো সার্টিফিকেট বের করার পরে কিন্তু সরকার নতুন করে আবার 100% রোস্টারের উপর ভিত্তি করে রেজাল্ট প্রকাশ করবে, তার আগে কিন্তু নয়। সেজন্য আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরা ছাড়া আমাদের কোনো রকম উপায় নেই, ধৈর্য সহকারে কিন্তু আমাদের বসতে হবে। নেক্সট হচ্ছে 3 নম্বর যে বিষয়টি রয়েছে, কাট অফ কেন কম যেতে পারে। ধরা যাক একটা স্টুডেন্ট সে ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু সে জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছে, কিন্তু সে এসসি কার্ড বানিয়ে রেখেছে, এর ফলে সে জেনারেল ক্যাটাগরি চলে যাবে, এসসি কার্ডের যে জায়গাটা, এসসির ক্যান্ডিডেট যে জায়গাটা সেটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। এর ফলে কিন্তু এসসি এসটিরা দীর্ঘদিনের যে বঞ্চনা, সেই বঞ্চনা থেকে কিন্তু উদ্ধার পাবে। 2011 সাল থেকে 26 সাল অবধি এসসি এবং এসটি ক্যাটাগরির জন্য যে বঞ্চনার শিকার হয়েছে প্রতিনিয়ত রাজ্য সরকারের চাকরিতে, সেই বঞ্চনার শিকার থেকে কিন্তু এবার একটু রিলিফ পেতে চলেছে। সরাসরি কিন্তু এফেক্ট পড়বে এসসি এবং এসটি যে ক্যান্ডিডেট রয়েছে তাদের কাট অফের উপরে। তাদের কাট অফ কিন্তু অনেকটাই কম যাবে নতুন 100% রোস্টার অনুযায়ী এবং রিভ্যালিডেশন করার পরে। তাই যে সমস্ত এসসি এসটি ভাইরা রয়েছে, বোনেরা রয়েছে, তারা কোনো দিকে না তাকিয়ে তোমরা তোমাদের ইন্টারভিউ এবং টাইপিংয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করো। তোমাদের খুবই কম কাট অফ যেতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল 3টি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখবে। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।